আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অর্পা হাসান। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক পালন করা হচ্ছে। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হয়েছে। দুপুরে মসজিদে দোয়া ও মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হবে। গতকাল মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স আসা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সহিংসতার পর গেল সপ্তাহে রেমিটেন্স এসেছে মাত্র 13 কোটি 80 লাখ ডলার, যার রেকর্ড পরিমাণ কম। বাংলাদেশ ব্যাংকের হিসেবে এ মাসের 27 দিনে রেমিটেন্স এসেছে 156 কোটি 74 লাখ ডলার, যা আগের মাসের তুলনায় প্রায় অর্ধেক। 19 থেকে 23 জুলাই সরকারি ছুটি ও সাধারণ ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল। এছাড়া টানা 5 দিন ব্রডব্যান্ড ইন্টারনেট এবং 10 দিন মোবাইলে ইন্টারনেট সেবা ছিল না। তাই রেমিটেন্সে বড় ধাক্কা এসেছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। আয় কমে যাওয়ায় শীর্ষ ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের ডেকে রেমিটেন্স বাড়াতে তাগিদ দেওয়া হয়েছে। বাড়তি দাম দিয়ে হলেও বৈধ পথে ডলার আনতে বলা হয়েছে। প্রবাসী বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলোতেও এ বিষয়ে ইতিবাচক প্রচারণার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠান সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, ইতালি ও মালয়েশিয়া প্রবাসীরা। রেমিটেন্স কমে যাওয়ায় দেশে ডলারের দাম বাড়ছে। বাংলাদেশে কোটা রাজধানী ঢাকা সহ দেশের 10টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 7 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দুপুর 8টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যশোর, খুলনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এবারে আন্তর্জাতিক। শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট সামনে নেওয়া প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। রনিল বিক্রমাসিংহে যে রাজনৈতিক দলের সমর্থনের উপর ভর দিয়ে ক্ষমতায় রয়েছেন, সেই শ্রীলঙ্কা পদুজনা পেরুমনা এসএলপিপি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তাকে সমর্থন দিতে অস্বীকার করেছে। এসএলপিপির মহাসচিব সালাগা কারিয়াওয়াসাম দলের সর্বোচ্চ ফোরাম পলিট ব্যুরোর বৈঠক শেষে একথা জানিয়েছেন। তবে এই নিয়ে রনিল বিক্রমাসিংহে এখনো কোনো মন্তব্য করেনি। ধারণা করা হচ্ছে অন্য কোনো ছোট দলের সমর্থন নিয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচন করবেন। নজিরবিহীন ভয়াবহ অর্থনৈতিক সংকট সামনে নেয় বিশ্বব্যাপী তার নেতৃত্বের প্রশংসা করা হয়। শ্রীলঙ্কার জনগণও তার উপরে বেশ খুশি। আগামী 21 সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে খেলার খবর। টানা দ্বিতীয় দিন প্যারিস অলিম্পিকে পদক তালিকার শীর্ষস্থান ধরে রাখল জাপান। পদকের লড়াইয়ের তৃতীয় দিনে দুটি সহ মোট 6টি সোনা জিতেছে এশিয়ার দেশটি। জিমন্যাস্টিক্সে ছেলেদের দলীয় প্রতিযোগিতায় সোনা জিতেছে তারা। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর চীনকে পেছনে ফেলে প্রথম হয়েছে জাপান। অন্যদিকে মোট পদক সংখ্যায় যুক্তরাষ্ট্র আছে ওপরে। এখন পর্যন্ত 3টি সোনা সহ মোট 20টি পদক জিতেছে তারা। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ 5টি করে সোনা জিতেছে ফ্রান্স, চীন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।